একেবারে ডিমাওয়ালা চিংড়ি। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি নদীর মাঝখানে। আমি আজকে আপনাদের সরাসরি কিভাবে মাছ ধরে এটা দেখাবো। তো চলেন, এটা হচ্ছে দিলালপুর নদী, দিলালপুরের ঐতিহ্যবাহী নদী। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার বাইশটা দেখতে পাচ্ছেন জাল লয়ে আসলে মানে প্রস্তুতি নিচ্ছে মাছ মারার জন্য। তো আজকে আপনাদেরকে একদম লাইভে দেখাবো যে কিভাবে নদী থেকে মাছ মারে। এটা হচ্ছে দিলালপুর, দেখতে পাচ্ছেন এই যে দিলালপুর ব্রিজ দেখা যাচ্ছে। এই পড়বা ভাই, মাছ কি পায়? মাছ কা ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে তা পাইতেও পারি। যাক ইনশাআল্লাহ। তো আমরা আসছি দেখি আল্লাহ পাক আমাদের রিজিকে কি রাখছে। মাছ আমরা কতগুলা মাছ মারি এটা কিন্তু আপনাদের অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন। মাছ কতগুলা উঠে জালে এটা দেখার জন্য। এই মাত্র জাল খেয়েও দিয়ে দিলাম, দেখি কি আছে আমাদের রিজিকে, আল্লাহ পাক কি রাখছে আমাদের কপালে। সবাই কিন্তু জাল উঠানোর পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত কি হয় একটু দেখবেন। এখানে হচ্ছে আড়ু পানি। এটা হচ্ছে একটা মানে এখানে হচ্ছে একটা দ্বীপের মতো আর কি, এখানে অনেক উঁচা মানে একটা টিলার মতো। তো এখানে আসছি আমরা। এটা হচ্ছে দিলালপুরের ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিলালপুরের টাওয়ার। মূলত আমরা এখান থেকে আসছি উতাত্তাকান্দির থেকে। এখানে হচ্ছে মানে আমরা টিলাতে এসে নামলাম, দেখি কতগুলা মাছ উঠে। আল্লাহ জানে কি রাখছে আল্লাহ কপালে। দেখি 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 ভাই, আর মাছ তো মনে উঠলো না প্রথম খেয়ে। ভাই এখন কি করা? কারো তো আছে আল্লাহ রিজিকে কি রাখছে। এই দাঁড়া লই এই আমি উঠলে এখন আমরা আরেকটি কেউ দিচ্ছি, দেখা যাক এই কেউর মধ্যে কি আছে। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, আল্লাহ জানে ওই কেউর মধ্যে কি রাখছে আল্লাহ। আশা করি এটার মধ্যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকেন। এই মাঝি ভাই, এখনের কি অবস্থা? মানে এখন যে আমরা খেয়ে দিলাম, মাছ কি পামো? ইনশাআল্লাহ মানে পাইতে পারি, মানে পাওয়ার আশা আছে। যাক যাক ইনশাল্লাহ। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই কিন্তু মাছ পাবো। তো এইটা পর্যন্ত দেখেন ওই জালে আসলে কি আছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার খেও। বাইশটা মাছ পাইছো? আনো আনো আনো, এইদিকে আনো। ওয়াও, ইনশাল্লাহ আল্লাহ পাক কিন্তু রিজিকে মনে হচ্ছে কয়েকটা কুটি মাছ মানে রাখছে। প্রায় মোটামুটি এখানে 20 থেকে 30টা হবে না বাইশটা? প্রায় 30টার মতো কুটি আমরা দ্বিতীয় কেওয়ার মধ্যে পাইছি। আজকে অনেক দিন পরে আসলাম নদীতে, মানে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাতে পারেন। আর প্রচুর রোদের কারণে আমি থাকাইতে পারতেছি না। এখন আমরা 4 নাম্বার কেওয়া দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাইশটা শাকিল। এখন 4 নাম্বার কেওয়া জানি কি হয়, শেষ পর্যন্ত দেখুন। 4 নাম্বার কেওয়া আশা করি ভালো কিছু হবে। আমরা 4 নাম্বার কেওয়া চলে গেলাম, দেখি কি এখন কি আছে 4 নাম্বার কেওয়া থেকে। আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি ঘাটে। আমাদের 4টা কেউ ছিল, মানে 4 জায়গাতে 4 কেউটা শেষ। তো 4 কেউ শেষ করে আমরা চলে যাচ্ছি ঘাটে। তো দেখা যাক একসাথে মাছগুলা নিয়ে করব, মানে এখানে কতগুলা মাছ হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকা কিন্তু ঘাটে বেরিয়ে যাচ্ছে। ঘাটে যাওয়ার পরে মাছগুলো একসাথে করব, তারপর আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে এখানে হচ্ছে আমাদের 4 কেউর মাছ, দেখতে পাচ্ছেন খুঁটি মাছ। এগুলো একসাথে করব, একেবারে নদীর টাটকা কুটি মাছ। ও পানি ছিটে যাচ্ছে। ওয়াও, মাছগুলো তো ছোট ছোট, আর একটু বড় হইলে একটু ভালোই তো। নদীর মাছ কে কে পছন্দ করেন কমেন্টে দেখতে চাই। একটা করে কমেন্ট করে দিবেন, আপনাদের মূল্যমত আপনাদের মনের কথা জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে সবাই। একটা চিংড়ি মাছও কিন্তু পাইছি, মাশাআল্লাহ। চিংড়ির মধ্যে ডিম হয়ে গেছে দিই। একটা চিংড়ি মাছ পাইছি, একেবারে ডিমাওয়ালা চিংড়ি। মাছটা কিন্তু অনেক সুন্দর, নাইস। আসলে গ্রামের মানুষ কিন্তু সবসময় মানে টাটকা মাছ খায়, আর শহরের মানুষ থেকে
এই যে আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে, এই যে এতগুলো মাছ পাইছি আমরা 4 কেউ থেকে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ। 100